এলাকার সুধীজন, আমাদের মাস্টারমশাই সকলকে আমাদের বাসন্তী পূজা উৎসব কমিটির তরফ থেকে অভিনন্দন জানিয়ে আগামী 24 তারিখ থেকে প্রায় 30 তারিখ পর্যন্ত আমাদের যে বাসন্তী পূজা উৎসব এর যে প্রোগ্রাম আমরা নিয়েছি সেটা আমরা পালন করব। এবং আমাদের এই যে বাসন্তী পূজার যে মূল পর্ব, বসন্তকালে রাজা সুরত তার সাম্রাজ্য চলে গেল। তিনি এক রাজা ছিলেন এবং আত্মীয় দ্বারা প্রতারিত হয়েছিলেন, বনে আশ্রয় নিয়েছিলেন। মেধা ঋষি তার তত্ত্বাবধানে তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনিই বলেছিলেন যে মহামায়ার পূজা করতে, মহামায়া সবকিছু তো ঠিক করে দেবে। যে তিনি বসন্তকালে করেছিলেন বলে পূজাটা আজকে বাসন্তী পূজা হিসাবে স্বীকৃতি লাভ করেছিল, প্রথম দুর্গা পূজা হিসাবে। দ্বিতীয় রামচন্দ্র রাক্ষসকুলকে বধ করার জন্য শরৎকালে অকাল বোধন করেছিলেন। সেটা তো অকাল বোধন এবং শারদীয়া দুর্গা উৎসব হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী ব্যাপ্তি লাভ করেছিল। আজকে আমরা আমতলা, শরৎপল্লী, মেঘনাথ শাহ পল্লী, নিবেদিতা পল্লী, আমরা এই গোলাপবাগ এলাকার বাসিন্দাগণ এবং এলাকার সুধীজন গুণীজন সকলে বসে আমরা ঠিক করি যে আমাদের এখানে আমরা বাসন্তী পূজা করব। এলাকার জনগণকে নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত অনুসারে আগামী 24 তারিখে আমাদের শুভ উদ্বোধনে আমাদের বিভিন্ন গুণীজন, সুধীজন এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সকালে উপস্থিত থাকবেন। আমাদের শুরু হবে 24 তারিখে ষষ্ঠীর দিন এবং 25 তারিখে সপ্তমী, 26 তারিখে অষ্টমী, 27 দুপুরেই নবমী শুরু হয়ে যাবে 27 তারিখ পর্যন্ত, 28 তারিখ এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের 24 তারিখ থেকেই। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ পর্যন্ত আমাদের সাংস্কৃতিক যে আমাদের যে প্রোগ্রাম আছে, কালচারাল যে প্রোগ্রাম, আমাদের অরিন্দম বাবু এর বিষয় ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবেন। স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যের এবং অঙ্কন প্রতিযোগিতা হবে। তার সম্বন্ধে শ্রী সোমেন চক্রবর্তী মহাশয় আপনাদের সামনে বিশদভাবে ব্যাখ্যা রাখবেন। মহিলাদের খেলা এবং লটারি একটা প্রতিযোগিতা হবে, সেই সম্বন্ধে আমাদের মাননীয় শ্রী সাদ্দাম হোসেন মহাশয় আপনাদের সামনে বলবেন। এবং আমাদের সার্বিক সাফল্য ও প্রচার সম্বন্ধে আমাদের এই এলাকার শ্রদ্ধেয় এবং আমরা ওনাকে অভিভাবক হিসাবে ব্যক্তিগতভাবে মানি, উনি তার ব্যাখ্যা দেবেন। তো এই পূজাকে কেন্দ্র করে আমাদের যে এলাকার সমস্ত বাসীর যে উন্মাদনা, যে উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, আমাদের প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতায়। আমরা সাফল্য কামনা করছি, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমস্ত কিছু ব্যাপারে আমরা বর্ধমানবাসী হিসাবে যাতে গর্ব অনুভব করতে পারি, বর্ধমানবাসী হিসাবে আমরা যাতে বাইরের বিভিন্ন জায়গাতে আমাদের এই সাফল্য তুলে ধরতে পারি। আপনারা সকলেই সম্মানীয় শ্রদ্ধেয় সাংবাদিকগণ আছেন, আপনাদের কাছে আমরা আবেদন রাখছি আমাদের এলাকার এই যে আমরা প্রোগ্রামটি নিয়েছি এটা যাতে আমরা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় তার আমরা চেষ্টা করব। আমাদের এখানকার সুধীজন, গুণীজন, সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব এর মধ্যে যুক্ত আছেন, এনারা সকলেই সহযোগিতা করবেন। এবং আমাদের মাননীয় সোমেন বাবুকে এবং সাদ্দাম বাবুকে এবং আমাদের অরিন্দম বাবুকে এবং আমাদের এখানকার শ্রদ্ধেয় সঞ্চালক মহাশয় শ্যামাপ্রসাদ চৌধুরী বাবু, ওনাকে আমাদের এলাকার খুব জনপ্রিয়
এবং সম্মানীয় ব্যক্তি আমাদের এলাকায় বাস করে। বর্ধমানবাসী হিসেবে আমরা এখানে যেসব গুণীজন বাস করে গর্ব অনুভব করি বর্ধমানবাসী হিসেবে। সকলকে অভিনন্দন জানিয়ে, আপনাদেরকে সম্মান জানিয়ে আপনাদের রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। শ্রদ্ধেয় আমাদের সম্মানীয় সাংবাদিক মহল, সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, যারা এই মুহূর্তে আমাদের সামনে এসেছেন, তাদের প্রত্যেককে আমাদের বাসন্তী পূজা উৎসব 2026-এর পক্ষ থেকে জানাই স্বাগত। আগামী 24 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের এখানে শরৎপল্লী মাঠে আমরা অত্যন্ত মহা সমারোহে আনন্দের সঙ্গে বাসন্তী পূজা এবং উৎসব 2026 আমরা করতে চলেছি। রীতিমতো একটা হইচই ব্যাপার, হই ব্যাপার, সাজো সাজো রব। এবং মূলত আমাদের যেটা লক্ষ্য হচ্ছে, লক্ষ্য বলবো না, আমাদের বর্ধমানের বিভিন্ন প্রতিভা যারা রয়েছেন, বর্ধমানে বিশিষ্ট যে সমস্ত শিল্পীরা যারা রয়েছেন, তারা আমাদের এখানে আসবেন। আমাদের এলাকার ছেলেমেয়েরা তারা অত্যন্ত প্রতিভাবান এবং তাদের প্রতিভার যাতে পরিস্ফুটন ঘটে, আরো বিকাশ লাভ করে। এবং তাছাড়াও আরো যারা যে সমস্ত একদম নবীন শিল্পীরা রয়েছেন, প্রত্যেককে আমরা মঞ্চস্থ করব। প্রবীণ শিল্পী যারা রয়েছেন তাদেরকে আমরা মঞ্চস্থ করব। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি তাদেরকে তুলে ধরার এবং এই কটা দিন আনন্দ করে হই হই করে আমরা কাটাবো। কাটাবো বলতে আমরা সার্থকভাবে আমাদের এই বাসন্তী পুজো উৎসবটাকে সফল করব, এই অঙ্গীকার নিয়েছি। অত্যন্ত আনন্দের খবর এটা। আর প্রথম দিন থেকে বলি, 24 তারিখে উদ্বোধন এবং তারপরে আছে এক এক করে শ্রুতি নাটক আছে, আবৃত্তি আছে, সমবেত নৃত্য আছে। আর আমাদের বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক সঞ্চালিকা যারা রয়েছেন, যেমন আমাদের এই মুহূর্তে আমার বাঁদিকে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়, যিনি 25 তারিখে সঞ্চালনা করবেন। 24 তারিখে আছেন আমাদের মধুমিতা পিড়ি এবং শেখ জাহাঙ্গীর মহাশয়। 25 তারিখে অনুষ্ঠান সূচিটা বলি, আমাদের সমবেত নৃত্য এবং কবিতা আবৃত্তি, একক নৃত্য, একক গান ইত্যাদির সঙ্গেও রয়েছেন বর্ধমানের তথা রাজ্যের অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট মুখ, আমাদের একদম ঘরের মেয়ে, ঘরের শিল্পী শ্রীমতী মণিদীপা মজুমদার। এবং 26 তারিখে রয়েছে সাংস্কৃতিক দিকগুলোর ক্ষেত্রে বলছি, বাকিগুলো অন্যান্য যারা রয়েছেন সৌমেন বাবু বা সাদ্দাম বাবু তারা বলবেন। 26 তারিখে রয়েছেন বিশিষ্ট আমাদের বর্ধমানের জনপ্রিয় মুখ, ইতিমধ্যেই দূরদর্শন, আকাশ 8, আকাশবাণী সমস্ত জায়গায় তারা জয় করে এসেছে এবং তারা রীতিমতো সেখানে আলোচিত প্রশংসিত সৃজা ব্যানার্জি 26 তারিখে বিশিষ্ট শিল্পী হিসেবে থাকছেন। 27 তারিখে থাকছেন আকাশ 8 দূরদর্শনের বা আকাশ 8 চ্যানেল খ্যাত সং নেশা বলে একটি ব্যান্ড, অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড। 28 তারিখে থাকছেন প্রিয়াঙ্কা দাস বাউল, একজন অত্যন্ত বিশিষ্ট জনপ্রিয় লোকশিল্পী। 29 তারিখে থাকছেন সোম ভোকালিস্ট এবং রক পাপাজ স্যাক্সোফোনিস্ট যন্ত্রসঙ্গীতে।
তারা থাকছেন বিশিষ্ট এবং আমন্ত্রিত শিল্পী হিসেবে। এছাড়াও রয়েছেন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বর্ধমানের বিশিষ্ট যে সমস্ত নৃত্য প্রতিষ্ঠান যেগুলো যারা আছেন, নাচের প্রতিষ্ঠান, নাচের স্কুল, গানের স্কুল, তারা প্রত্যেকেই আমাদের আহ্বানে কম বেশি সাড়া দিয়েছেন। তাদের অত্যন্ত টাইট শিডিউল থাকা সত্ত্বেও আমরা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত চমৎকৃত যে তারা ফোন করার সঙ্গে সঙ্গে তারা অত্যন্ত বিনীতভাবে তারা বলেছে, হ্যাঁ তোমাদের ওখানে আমরা খবর পেয়েছি, যাব। হ্যাঁ, অবশ্যই যাব। আবার কেউ কেউ তাদের যেহেতু প্রি শিডিউল করা আছে, তারা বাইরে চলে যাচ্ছেন, তাদেরকে আমরা পাচ্ছি না। আশা করব সামনে বছর তাদেরকে নিশ্চয়ই পাবো। কিন্তু যারা আসছেন তারা প্রত্যেকে বর্ধমানে বিশিষ্ট মুখ, এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের এই বাসন্তী পূজা উৎসব 2026-এর সাংস্কৃতিক অনুষ্ঠান 24 থেকে 29 পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে করব, এটুকু আমরা আশা করি। এবং আপনাদের মাধ্যমেও আমাদের এই অনুষ্ঠানটা আরো বেশি প্রচার এবং প্রসার লাভ করুক, এটুকু কামনা করে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্বাস্থ্য পরিষেবা এবং অঙ্কন প্রতিযোগিতা, অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে শ্রী সৌমেন চক্রবর্তী মহাশয়কে বলা। সর্বজনীন বাসন্তী পূজা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে প্রথমেই বলি যে সর্বজনীন বাসন্তী পূজা উৎসব কমিটিতে আমরা একদিনের জন্য আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি মহাশয়াকে। তা উনি 24 থেকে 28-এর মধ্যে যে কোনো একদিন আসবেন, কিন্তু সেই ডেটটা উনি কালকে রাত পর্যন্ত জানাতে পারেননি। উনি হয়তো আগামীকাল জানিয়ে দেবেন যে কোন দিন উনি আসছেন। তারপরে আমাকে যেটা, আমাদের এই কমিটি 111 জনের একটা কমিটি করা হয়েছে। সেখানে উপদেষ্টা মণ্ডলী হিসাবে কয়েকজন আছেন। দিলীপ চক্রবর্তী আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য, সন্তু ঘোষ আছে, অনিতা পাল আছেন, তাপস মাকুর আছেন, রবীন্দ্রনাথ হাটি আছেন, ডাক্তার সৈবাল কান্তি মন্ডল, এরকম অনেকে আছেন। চেয়ারম্যান হিসাবে আছেন ডাক্তার দিলীপ ঘোষ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাদ্দাম হোসেন, প্রেসিডেন্ট আছেন মলয় চক্রবর্তী, উনি রয়েছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, জেনারেল সেক্রেটারি আছেন আমাদের বিকাশ দা। এরকম নিয়ে 111 জনের আমাদের কমিটি করা হয়েছে। আর আমরা যেটা করবো, এই হেলথ চেক আপ ক্যাম্পটা, যেটা আমরা রামনবমী অর্থাৎ 27 তারিখ আমরা করছি, এই হেলথ চেক আপ ক্যাম্প আমরা মেডিটেক হসপিটালের সঙ্গে ওনারা আমাদের এই পরিষেবাটা দেবেন। তার মধ্যে আমরা রাখবো প্রত্যেকে যারা চাইবেন ইসিজি করানো, এবং সেখানে জেনারেল মেডিসিনের ডাক্তার থাকবেন, হার্ট স্পেশালিস্ট থাকবেন, চোখের ডাক্তার থাকবেন, তারা এই পরিষেবাটা মানুষকে প্রদান করার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে আমাদের যে ড্রয়িং কম্পিটিশন আছে, এখন পর্যন্ত 144 জন আমাদের ড্রয়িং কম্পিটিশনের 3টে ভাগ আছে, ABC 3টে গ্রুপে 144 জন আমাদের অংশগ্রহণ করছেন। এই 144 জনের আমরা আর্ট কলেজের যারা আছেন, আর্ট কলেজের থেকে আমাদের জাজ থাকবেন 3 জন। এইভাবে আমরা ড্রয়িং কম্পিটিশনটা করব। এরপরে আমাদের আপনাদের প্রত্যেকে আবার শ্রদ্ধা জানিয়ে আমাদের মোহাম্মদ সাদ্দাম যেটা বলবেন, আমাদের 28 তারিখে লটারি প্রতিযোগিতা আছে, আর একটা মহিলাদের খেলা আছে। মোহাম্মদ সাদ্দাম হোসেনকে দু একটা কথা বলার দিচ্ছি। এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা দেখি যে মহিলাদের নিয়ে বারবার কথা বলা হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু মহিলাদের নিয়ে কোনো কাজ করা হয় না। আমরা দেখলাম যে মহিলারা যখন পিছিয়ে পড়ে, মহিলারা যখন সমাজের অনেক শ্রেণীতে যখন বিভক্ত বা পিছিয়ে আছেন, আমরা সমাজের মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য এই উৎসবে মহিলাদের অংশগ্রহণের আমরা চেষ্টা করেছি। যেমন বাচ্চারা যেমন এই উৎসবে অংশগ্রহণ করবে, এলাকার মানুষজন যেমন অংশগ্রহণ করবে, পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে এলাকার যে সমস্ত মানুষজন স্বাস্থ্যের জন্য বাইরে যায়, এখানে বিশিষ্ট চিকিৎসকেরা থাকবেন, তাদের পরামর্শ নেওয়ার জন্য অনেক মানুষজনকে আমরা, পাশাপাশি এলাকার মানুষজনদের আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন। পাশাপাশি আমরা যে প্রতিযোগিতাগুলো আমরা নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে মহিলাদের খেলা। আমরা সচরাচর দেখি যে গ্রামগঞ্জে বা শহরে বা বিভিন্ন মাঠে আজকে পুরুষদের অধিকতর খেলা হয়, কিন্তু মহিলাদের খেলা হয় না। আজকে ভারতবর্ষ মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন।
আজকে সানিয়া মির্জার মতো তারকা বিশ্বখ্যাত, সেই জায়গায় আমাদের গ্রামের মহিলারা বা আমাদের শহরের মহিলারা বা আমাদের এলাকার মহিলারা তারা কোনো খেলাতে অংশগ্রহণ করবে না, এটা হতে পারে না। সেই জন্য আমাদের উৎসব কমিটি তথা বাসন্তী পুজো উৎসব কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মহিলাদেরকে আমরা যদি উৎসবে অংশগ্রহণ করাতে পারি, এই উৎসবের মাধ্যমে তাদেরকে আমরা সমাজের প্রথম সারিতে নিয়ে এসে তাদেরকে এলাকার আমরা মুখ তৈরি করার আমরা চেষ্টা করব। কারণ আজকে যদি কয়েকজন মহিলা এগিয়ে আসে তাহলে পরবর্তীকালে আরো বেশি সংখ্যায় এগিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। সেই জন্য মহিলাদের খেলার একটা আমরা ব্যাপার রেখেছি, যে মহিলাদের যে খেলাগুলি আছে তার মধ্যে হচ্ছে শঙ্খ বাজানো থাকবে, মিউজিক্যাল চেয়ার থাকবে, পাশাপাশি আমাদের আরো কয়েকটি মহিলাদের খেলা আছে। যেমন বললাম যে ক্রিকেটে মহিলা বিশ্বকাপ পেয়েছে, সেই জন্য আমরা একটি খেলা রেখেছি যে উইকেটে বল ছোড়া। এটা প্রতীকী প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিশ্বকাপ উদযাপন আমরা করতে পারি, পাশাপাশি উৎসাহটা তাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি, সেই জন্য এই খেলাটা রেখেছি। পাশাপাশি আরো কয়েকটি খেলা আমাদের আছে, সেই খেলাগুলো আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে আমরা ফর্ম পাঠিয়েছিলাম, এটা সর্বসাধারণের জন্য ফর্ম। সেই ফর্ম যারা ফিল আপ করেছেন প্রত্যেককে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাচ্ছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং আমাদের নির্বাচক মণ্ডলী তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা 26 তারিখে এই খেলায় অংশগ্রহণ করবে এবং 26 তারিখে এই খেলাটি হবে, খুব সুন্দরভাবে হবে। প্রত্যেককে আমরা অনুরোধ করছি এলাকার মহিলাদের যে এই খেলাতে আপনারা অংশগ্রহণ করুন। পাশাপাশি আমাদের থাকবে থাকছে যে এই উৎসব কমিটিকে আরো সুন্দরভাবে এবং সার্বিকভাবে আমাদের এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের একটি লটারি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেটি অর্থনৈতিকভাবে কিছুটা হলেও আমাদের এই উৎসব কমিটিকে স্বাবলম্বী করবে। এই প্রায় 2000 লটারির আয়োজন করা হয়েছে। এই 2000 লটারির মাধ্যমে আমরা এলাকার মানুষজনদের কাছে পৌঁছে যাচ্ছি, লটারি আমরা দিচ্ছি। পাশাপাশি বিভিন্ন ধরনের লটারির প্রাইজ থাকছে, যেমন স্কুটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাইজ আছে, একদম ইন্ডাকশন থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে এবং অন্যান্য আরো অনেক প্রাইজ আছে। প্রত্যেককে অনুরোধ করছি যে এই খেলাটি 28 তারিখে হবে, খুব সুন্দরভাবে হবে এবং বলের মাধ্যমে হাঁড়ির মাধ্যমে হবে। এই খেলাতে যারা টিকিট কেটেছেন তারা নিশ্চিতভাবে সেদিন আসবেন। 3টা থেকে প্রায় 5টা পর্যন্ত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নিয়মিত আছে, প্রত্যেক দিনই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে। এটাই আমার বিষয় বলা। এরপর দিলীপ বাবু বর্ষিয়ান আমাদের মানুষ, তিনি বলবেন, দিলীপ চক্রবর্তী মহাশয়। এসছেন, আমার সবই পরিচিত মুখ। বিভিন্ন জায়গায় আমি তাদের দেখি, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, কথা হয়। তাই প্রথমেই আমি সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমেরিকা, ইসরায়েল এবং ইরাক এই যে যুদ্ধ চলছে প্রায় 1 মাস যাবৎ, হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। আমরা এই কমিটির পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের যে পরিবার তাদের সঙ্গে আমরা সমবেদনা জানাই। এছাড়া তো আমরা কিছু করতে পারবো না, এইটুকু আমরা করতে পারি পুজো কমিটির পক্ষ থেকে। আগামী এই যে বাসন্তী পুজো, সার্বজনীন বাসন্তী পুজো উৎসব কমিটির পক্ষ থেকে আজকে যে আমার সাংবাদিক বন্ধুদের সবাই ডেকেছেন, এটা আমি খুব আনন্দিত। কারণ আমরা থাকি শহর এলাকার পাশাপাশি হলেও আমরা কিন্তু গ্রামাঞ্চলে, আমাদের অঞ্চলটা বেলক্লাস অঞ্চল। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কেউ খোঁজ খবর তেমন কেউ একটা নেয় না। তা আমরা আজকে এতগুলো সাংবাদিক বন্ধুকে পেয়ে আমরা কিন্তু সত্যিই খুব আনন্দিত। আমাদের যে প্রোগ্রামগুলো হবে বিস্তারিতভাবে আপনাদের বলেছে। আজকে বাসন্তী পুজো মানেই হচ্ছে দুর্গা পুজো। মা মহামায়ের কাছে আমরা কি প্রার্থনা করি? অশুভ শক্তির বিনাশ হোক,
শুভ শক্তি প্রতিষ্ঠিত হোক, উদয় হোক। তা আজকে ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি, তাতে করে আমরা অশুভ শক্তির বিনাশ চাইছি, শুভ শক্তির প্রতিষ্ঠা চাইছি। এবং অন্যান্য বিষয়ে বলতে গেলে আপনাদের সার্বিক হয়তো অনেক সময় নষ্ট হবে, আমি সময় নষ্ট করতে চাই না। আমার এই উৎসবটা যাতে সর্বাঙ্গীন সাফল্যতা পায়, তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। কারণ আপনারা যদি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনারা যদি প্রচারটা সঠিকভাবে করেন, তাহলে আমরা উপকৃত হব। আমাদের এটা যে এখানে একটা অবহেলিত জায়গা, এই সামনে দেখছেন বড় বড় বিল্ডিং, আর আমরা ওই খালের জলে পড়ে আছি, এইটা প্রচারের দায়িত্বটা আপনাদের নিতে হবে, এই আবেদনটুকু আমার রইল। আর সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই সর্বাঙ্গীনভাবে এই বাসন্তী পুজোর যে ব্যবস্থা যারা করেছে, দিন রাত খাওয়া নেই, দেওয়া নেই, তারা পড়ে আছে মানুষের কাছে। মানুষের কাছেই, মানুষই হচ্ছে মূল সম্পদ। তা আগামী দিনে যাতে আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা পাই, সেই ইচ্ছা রেখে, কামনা রেখে, এবং আমাদের এই বাসন্তী উৎসব যাতে সুস্থভাবে সুসম্পন্ন করতে পারি, আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। এই বছরই প্রথম হচ্ছে। সাদ্দাম এবং সোমেন এরা অক্লান্ত পরিশ্রম, আরো আছে আমাদের ছেলেরা সব আছে, মৌলবাবু আছেন, দাদা আছেন, আমি নামটা ঠিক জানি না। সবার সহযোগিতা নিয়ে এইবার আমরা কিন্তু আরম্ভ করলাম। কারণটা কি আরম্ভ করলেন? কারণ মানে কি, মহামায়া তো আমাদের সার্বিক শক্তির উৎস। তাহলে যে শক্তি নিয়ে মহামায়া অসুরকে নিধন করেছিলেন, আমরা ভারতবর্ষের আজকে গণতন্ত্র বিপন্ন, আজকে ভারতবর্ষের সংবিধান বিপন্ন, এই জায়গায় দাঁড়িয়ে আমরা সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে যাতে এই পুজোটাকে আমরা ভালোভাবে অন্যান্যবারও আমরা যেন চালিয়ে নিয়ে যেতে পারি, এই সহযোগিতাটুকু আপনাদের কাছে চেয়ে এবং সকলের মঙ্গল কামনা করে আমরা আমাদের যে পুজোটা কেন শুরু করলাম, বাসন্তী পুজো বর্তমান বা বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে কিছু হয়, এলাকাটার মধ্যে সেরকম মানে বিশাল ভাবে পুজোর আমরা কোনো অনুষ্ঠান হবে, আমরা আমাদের এখানকার লোক ছেলেরা, আমার ফ্যামিলি মেম্বাররা, মায়েরা, বোনেরা বাইরে যায়। বাসন্তী পূজাও তো একটা দুর্গা পূজা, বারোয়ারি পুজো হয় না, বারোয়ারি পূজা সেভাবে আমাদের এখানে নেই। সেই জন্য আমরা ওটা প্রথম এখানকার গুণীজন, সুশীল সমাজের মানুষজন সকলকে নিয়ে বসে আমরা আলোচনা করে শিখলাম। শুনুন, খেলাধুলো, সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আলাদা জিনিস। এইখানে কিন্তু এই জিনিসটা প্রবলভাবে তেমন নেই, কিন্তু আপনি অন্যান্য যে উন্নয়নগুলো, আপনার সরকারি যেসব প্রকল্প যথাযথভাবে বিতরণ করা হয়েছে এবং তারা পাচ্ছেও, তা সেই পরিবেশটা আমরা এবার তৈরি করতে চাইছি, যাতে সাংস্কৃতিক মনোভাব সবার মধ্যে আসে। সেই জন্যই আমরা এটা শুরু করলাম। আমাদের যে বারোয়ারি উৎসব হিসাবে সকলে একসাথে থাকবো, সকলে আমাদের মিলিত হব, আমাদের ভাবের আদান প্রদান হবে, সকলে একসঙ্গে আমরা বিচরণ করব, সুখে দুঃখে থাকবো। আমাদের প্রসাদ বিতরণের অষ্টমীর দিন আমাদের ভোগ বিতরণ হবে। উদ্বোধক হচ্ছে আপনার সারদা আশ্রমের মহারাজ,
আর কি নাম? দুর্গেশানন্দ মহারাজি। আর আমাদের দুই বিধায়ক খোকন দাস মহাশয় এবং নিশীথ মালিক মহাশয়। কটার সময় উদ্বোধন হবে? 4টে, বৈকাল 4টে এই 24 তারিখ। এই বাসন্তী পুজো উপলক্ষে কত টাকা ধনীজন সুধীজন স্বাবলম্বী, অর্থনৈতিক দিক থেকে যারা স্বাবলম্বী তাদের সহযোগিতা, আবার নিজেদের সহযোগিতা সকলের কাছ থেকে নেওয়া হয়। ছোট দুর্গা কমিটিকে আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।